আমাদের কন্যা তারা নিয়েছে, আর দিয়েছে কি? বন্যা। দুষ্ট কন্যার পরিবর্তে মানুষকে ধ্বংসকারী বন্যা আমাদের চারিদিকে তারা প্রভাব বিস্তার করেছে, পানি ছেড়ে দিয়েছে। আমরা গতকালকে হাজিপুর ইউনিয়ন, টিলাগাঁও ইউনিয়নের বিভিন্ন জায়গা, আজকে পৃথিমপাশা ইউনিয়নের বিভিন্ন জায়গা আমরা পরিদর্শন করেছি, দেখেছি মনু নদীর উত্তাল, সমুদ্র উত্তাল, ঢেউ উর্মিমালা দেখেছি। এই মনু নদী ভারত থেকে সৃষ্ট। শুধু মনু নয়, বাংলাদেশের বেশিরভাগ নদ নদীতে ভারত তার সুইচ গেট ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে ফেলেছে। আমাদের কন্যা তারা নিয়েছে, আর দিয়েছে কি? বন্যা। দুষ্ট কন্যার পরিবর্তে মানুষকে ধ্বংসকারী বন্যা আমাদের চারিদিকে তারা প্রভাব বিস্তার করেছে, পানি ছেড়ে দিয়েছে। আমরা যদি তাদের আশীর্বাদে, তাদের সহানুভূতির উপর বাঁচতে চাই, ভারত আমাদেরকে টিকতে দেবে না, ভারত আমাদেরকে এগুতে দেবে না, ভারত আমাদেরকে ধ্বংস করে দেবে। ভারত বিগত খুনি হাসিনা সরকারের সাথে মদদে ভোটকে ডাকাতি করেছে, ভোট চুরি করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, সমস্ত ব্যাংককে শূন্য করেছে, আমাদের শিল্প কারখানা ধ্বংস করেছে, আমাদের যেসব সম্পদ আছে ধ্বংস করেছে। আমরাও, আমাদের খুনি হাসিনা সরকার ভারতের উপরে নির্ভরশীল হয়ে গিয়েছিলেন। তার পররাষ্ট্রমন্ত্রী আমাদের সিলেটের সন্তান বলেছিলেন ভারতের সাথে বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক। এই জন্য এখন স্লোগান উঠেছে ছাত্রদের পক্ষ থেকে কলঙ্কিত স্লোগান উঠেছে, শেখ হাসিনার বিছানা মোদির ঠিকানা। হয়েছে ছাত্রদের পক্ষ থেকে স্লোগান উঠেছে, মোদির বউ নাই, হাসিনার জামাই নাই। আমরা এইসব স্লোগানকে উৎসাহিত করি নাই, এইসব অশ্লীল। কিন্তু কি করব, ছাত্রদের এক ছাত্রের লাশ আরেক ছাত্রের কাঁধে, টপ টপ করে রক্ত পড়ছে, চোখ দিয়ে অস্ত্র ঝরছে, আকাশের বাড়িদারার মতো তার চোখ দিয়ে পানি পড়ছে জমিনের মধ্যে। সে তখন বিক্ষুব্ধ হয়ে এইসব স্লোগান দিয়েছে। আমরা বলেছি এইসব স্লোগান মার্জিত নয়, এইসব স্লোগান দেয়া যাবে না। আপনারা দেখেছেন প্রাইমারি স্কুলের ছাত্র থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, মক্তবের ছাত্র থেকে মাদ্রাসার ছাত্র পর্যন্ত কেউ কাউকে বলে দিতে হয় নাই আলাম তারা কাইফা ফায়লা রাব্বুকা ফিল, যেটা সূরা ফিলের মধ্যে আছে, আবাবিল পাখির মতো সমস্ত ছাত্ররা গর্জে উঠেছে। তারা এই সরকারকে হটিয়ে দিয়েছে। সরকার ভেবেছিল সে কোনোদিন ক্ষমতা ছাড়বে না। আওয়ামী লীগের মানুষজন বলতো শেখ হাসিনা যতদিন জীবিত আছেন ততদিন ক্ষমতা ছাড়বেন না। খোদার কুদরতি, আল্লাহ স্বৈরাচারকে পছন্দ করেন না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুইতুল মুলকি মান তাশাউ। আল্লাহ যাকে সম্মান দেন, সম্মান কেড়েও নিতে পারেন। আমরা বাংলার জমিনে দেখেছি। তিনি পালিয়ে গিয়েছেন আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীকে অরক্ষিত রেখে। আজকে তিনি দেশ ছাড়া হয়েছেন। আজকেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, বিভিন্ন জায়গায় হামলা, হিন্দুদের উপর হামলা, বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, এসব চলছে। বন্ধুগণ, আমাদের সন্তানরা দেশ স্বাধীন করেছে দ্বিতীয়বারের মতো। আমরা আমাদের সন্তানদের পাশে দাঁড়িয়ে এই সব দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে।